মর্নিং। বলো গুড মর্নিং। এখানে রাখলাম, তাড়াতাড়ি খেয়ে নিও। গুড মর্নিং। ল্যাসটা শুধু টুং টুং করে নড়ে, শুধু শুধু ল্যাস শুধু টুং টুং করে নাচ নড়বে, নাচ নড়বে, নাচ নড়বে। বাচ্চা ছেলে মেয়ে দেবো, মেয়ে দেবো, মেয়ে দেবো, মেয়ে দেবো, মেয়ে দেবো, একবার মেয়ে দেবো, একবার মেয়ে দেবো। শুনটু বাবা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মুখটা ওরকম করে আছিস কেন? স্যার পাগলি, মুখ ধুয়েছিস? হ্যাঁ চলো চলো চলো, যাচ্ছি, যাও যাও, আমি আসছি। টমেটো করতে হবে না, না যাও, সাবধানে যাও, জলটা কমপ্লিট করো। টাটা টাটা, যাও। আজকের ব্রেকফাস্ট অতনুর মন মতো, ডিম দিয়ে আলু দিয়ে একটা ভুজিয়া, রুটি, চা। রুটিটাকে পছন্দ করে না, কিন্তু এরকম ভাজা ভুজি দিয়ে খেতে বেশ ভালোবাসে। এই দিয়ে দিলাম। ভাউ, কি হয়েছে ভাউ? কি কি? তো মুখই তো দেখা যায় না, কই তুই? ওই ওই যে ডাকছে ডাকছে ডাকছে, ওই যে ডাকছে। হয়েছে হয়েছে, খেলা হয়েছে। হ্যাঁ হাই, খাটে খাওয়ারটা আছে না বাবা, ওঠে না। এই ঘরে জানলা জামা কাপড়গুলো নামাতে হবে। বাজে এখন দেখো 8:50 হতে চললো, এখনো কাজ বাজ হয়নি, এডিট করা হয়নি। কি অবস্থা আমার, কখন যে কি করব। দিদির হয়ে গেছে, চলে গেছে, হয়ে গেছে চলে গেছে, মিল হয়ে গেল, দুধ গরম করে দিয়ে গেছে। আর এই ঘরের জানলা জামা, এই কি করছিস তুই? ফুল চোর, এই দেখো এই ঘরে জামা কাপড়গুলো আমি এখানে জড়ো করে রাখলাম, পরে ভাঁজ করছি। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:50, ব্লগটা শুরু করছি। এই নিয়ে 3বার ক্যামেরা অন করলাম আর ভিডিও কাটলাম, কারণ বোবোর জন্য। অতনুর সঙ্গে আমার একচোট হয়েও গেল। বোবোর বিছানাটা এখানে রয়েছে, আমি বললাম কি তুমি তুলে রাখো, ওটার মধ্যে খাওয়া দাওয়া করবে। ও তুললো না, ও কোথায় গেল? এই যে দেখো, এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখো, ঘুরে ফিরে ওর জায়গাটাতেই ও যাবে, আর সবাই ভাববে আমি ওকে বেঁধে রেখে দিই। ওখানটাতেই শুয়ে থাকবে, ওখানেই খাবে, আর মাঝে মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে খাটে উঠে পড়বে। এই যে দেখো, এই দেখো, প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিলাম, দেখেছো তো? যতক্ষণ অতনু খাবে ও ততক্ষণ ঠিক এরকম ভাবেই থাকবে, এই কীর্তি করে। আর এই নিয়ে আমার সঙ্গে হলো, সকাল থেকে উঠে টুকটাক কাজকর্ম যে করবো সেইটুকুর উপায় নেই। আমি বসেছিলাম, কি করছিলাম জানি না। এখন ব্লগটা এডিট করব, গাছে জল দেবো, টুকটাক রুটিনের যে ঘরের কাজগুলো আছে সেগুলো করতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কৈনুদি বললো 9টার মধ্যে চলে আসবে, দেখি যদি আসে তো খুবই ভালো। এখন এই ঘরের জানলার জামা কাপড়গুলো নামাবো, নামিয়ে আগে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে তারপর ভাবছি রান্নাঘরের কাজে হাত দেবো। ও মাঝখানে আবার ব্লগও এডিট করতে হবে, তাড়াতাড়ি করে কাজগুলো করে যে সময়টা পাবো, তারপর ব্লগটা এডিট করে আপলোড করব। কখন কোনটা করব নিজেও জানি না। এদিকে মায়ের টিফিনটাও গোছানো হয়নি, মায়ের টিফিনটাও রেডি করতে হবে। মাকে বারবার করে বলে দিয়েছে, মা টিফিন বক্সগুলো পাঠিয়ে দেবে। দুটো থাকে যে টিফিন বাটিগুলো হয় না, ওগুলোর মধ্যে টিফিন দিলে করে কি বলো তো, টিফিনটা দিতে সুবিধা হয়, তরকারি আর রুটি একসাথে হয়ে যায় না। এই যে আজকে হয়েছে আলু আর ডিম দিয়ে ভুজিয়া, তোমাদের তো দেখালাম। লাঞ্চটাও ধরো তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। চলো, আর কি, এখন ওকে খেতে দেবো, বউকে খেতে দেবো, মায়ের টিফিনটা গোছাবো, জামা কাপড়গুলো গোছাবো। আর এই ব্যাগের মধ্যে না সব রেডি করে রেখেছি, এগুলো সব নতুন শাড়ি, এগুলো সব ফলস পিকো করতে নিয়ে যাব। ওই দিদির কাছে নিয়ে যাব, জেঠুর কাছে দিয়েছি, জেঠুর কাছে তো কবে দিয়েছি তোমরা জানোই, এখনো অবধি একটা জিনিসও আমাকে রিটার্ন দেয়নি, আর কবে দেবে সেটা জানিও না। ভাবছি জেঠুর কাছ থেকে নিয়ে আসবো, যদি হয়ে যায় তো ভালো, আর নিয়ে এসে দিদির কাছে দিয়ে দেবো। দিদি খুব তাড়াতাড়ি আমাকে কাজগুলো করে দেয়। এই নতুন কুর্তিগুলো আমাকে খুব বেশি লাগে 4 থেকে 5 দিনের মধ্যে দিয়ে দিয়েছে, হয়ে গেছিলো, আমি আনতে যাইনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কাজ করে দেয়। আর যদি ভুলভালও হয় তো এক্সট্রা করে চার্জ নেয় না, যেটা জেঠু চার্জ করে।
ধরো একটা নাইটি আমি সেলাই করতে দিলাম, সেটা হয়তো ভুল হয়েছে, সেটাকে আবার যখন নতুন করে করবে আবার সেটা চার্জ নেবে, মানে দুবার করে চার্জ নেয়। দিদির এটা একটা প্লাস পয়েন্ট আর জেঠুর এটা একটা মাইনাস পয়েন্ট। আরও জেঠুর মাইনাস পয়েন্ট হচ্ছে যে জামা কাপড় ঠিকঠাক টাইমে ডেলিভারি দেয় না, এই হচ্ছে সমস্যা। কিন্তু ব্লাউজ অসাধারণ বানায়, ব্লাউজের ফিটিংস নিয়ে কোনো কথা হবে না। আমি যেহেতু 8 বছর তো হবেই, কম করে 8 বছর, 7-8 বছরের বেশিই হবে আমি জেঠুর কাছ থেকে ব্লাউজ বানিয়ে পরছি। আর একটা দেখবে কারো থেকে এত বছর ধরে ব্লাউজ বানিয়ে পরে পরে যখন তুমি অভ্যস্ত হয়ে যাও, তখন অন্য কারোর থেকে সেটা আর মনে হয় না, সেটা তোমার মনোপ্রুত হবে। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বলছে বক বক না করে আজকে ব্লগটা দিনটা সব শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অত না এক্ষুনি বেরোবে, ব্যাস ওকে এখন আগে রেডি করে বের করি, তারপর বাদ বাকি কাজে হাত দেবো। দেখো তুমি খাচ্ছ, থালায় নজর, তুমি হাতটা তুলছো মুখে, সেখানে নজর। ও এখন ডিম আর রুটি খাবে। বদের মাচা একটা। এবার চললো, এবার কোথায় যাবে? এই পাপোশটার ওপর রাখবে, রেখে তারপর খাবে, আবার যাবে। এখন ঘড়ির কাঁটায় 10টা 10। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে গেছি, এখন বসবো খেতে, তারপর ব্লগ এডিট করব। চলো তোমাদের সঙ্গে আজকে লাঞ্চটা শেয়ার করে দিই। আর ঘরটা এত সুন্দর পরিষ্কার লাগছে না, কি ভালো লাগে যখন তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যায়। কৈনুদ্দি যদি আরেকটু আগে আসে তাহলে পরে আমার আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, ও আমার কথা শোনেও না, আর কি করার। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। দেখো ও বাসন মাজে আর ওকে মিস হয়ে গেল, কি সুন্দর বসে তোমাকে দেখছিল বাসনগুলো ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা। এই যে সব জামা কাপড় এখানে ভাঁজ করে রেখে, এটা নতুন কুর্তি, এটা না দিদি ওই টুপিটার সঙ্গেই সেলাই করে দিয়ে দিয়েছিল, আর এগুলো তো তোমাদের দেখালাম, অল্টার করতে পরে বলছে, ফলস পিকো করতে দেবো। চলো বেশি বক বক করছি, এখন এডিট করতে হবে, আগে লাঞ্চটা শেয়ার করে দিই, তারপর পেটে কিছু দিয়ে তারপর ঠান্ডা মাথায় বসে এডিট করব। এই হচ্ছে লাঞ্চ, উচ্ছে আলু ভাজা, আর আজকে হচ্ছে অতনুর পছন্দ মতো ডিমের অমলেট যাই বলো করে ঝাল। বাজে এখন 10টা 45, আমি এখনো এডিট করতে বসতে পারলাম না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এসছে একটা পার্সেল, তো ভাবলাম পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর কোহিন যদি বেরিয়ে যাক তারপর ধীরে সুস্থে বসে আমি এডিট করবো, কারণ এটা লাগবে ওটা লাগবে, বাসনটা ধুয়ে দিল, ওটা গুছিয়ে রাখলাম, এই করে এডিট করতে পারি না। আমি এক মনে যদি না বসে করি না, আমার জন্য অস্বস্তিকর একটা, যে কোনো কাজ, শুধু এডিট করা না, যে কোনো কাজ আমি এক মন দিয়ে করবো, তাহলেই আমার সেই কাজটা ঠিকঠাকভাবে হবে। এখন চলো বক্সটা আনবক্সিং করি, দেখি কি এসছে না, আমি জানি ওই যে পট রাখা স্ট্যান্ডগুলো, ঘরের মধ্যে পটগুলো রাখবো, তো ও স্ট্যান্ডই অর্ডার করেছিলাম, সেটাই এসছে। চলো দেখি। কিছু বলবে? না না, কালকে। আজকে না সুপার ফাস্ট। না রে বাবা, কোথায় যাবো, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো বারবার ফোন করবো যে কোথাও যাবে নাকি তুমি, বালিরা ওই মাছের নুনটা পড়লো, দুটো বক্সকে একসাথে করে দিয়েছে। এই যে আর একটা অলরেডি আমি খুলে ফেলেছি, এই তোমাদের বললাম, আর এই হচ্ছে সেকেন্ডটা, দুটো অর্ডার করেছি। আমার এখন মনে হচ্ছে কালোটার থেকে গোল্ডেনটাই দেখতে বেশি সুন্দর, তাই না? আগের কালোটার থেকে। ওই যে ঘন্টুও বলতো না, এই যে সুন্দর হয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ না, এই যে সুন্দর হয়েছে। এখন বাজে হচ্ছে 1:35, ইন্ডিকে লাঞ্চ দিয়ে দিয়েছো, স্নান টান হয়ে গেছে, সুন্দর করে রেডি করে। দারুণ হয়েছে, আচ্ছা খাও। একটা এক্সট্রা করে চাদর পেতে দিয়েছে, তার কারণ ভাত ও বিছানায় ফেলবেই, ওই কারণে। আর আমি এখন ডাস্টিং করব, করে তারপর ঘন্টুকে খেতে দেবো, তাই তো?
চলো ফটাফট খেয়ে ঘুম। আজ অনেকদিন পর স্নান টান করে ক্যামেরাটা অন করলাম। এই কদিন যে এমন হচপচ হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে যে কথা বলবো, ক্যামেরা অন করবো, স্নান করার পর স্নান করে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, সেই সময়টুকুও পাই না। আর এত ক্লান্ত লাগে আমি শুয়ে পড়ি। যাই হোক, ক্যামেরা অন করলাম দুটো কারণে। এসছে আমার একটা পার্সেল, আর মা পাঠিয়েছে ইয়াম্মি ইয়াম্মি খাবার, তোমাদেরকে সেটা দেখাই। চলো ব্যাক ক্যামেরায় আগে মায়ের খাবারটা দেখিনি, মা কি কি পাঠিয়েছে। আর আমাদের লাঞ্চ তো তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করে নিয়েছি। আমার কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে, তাও দেখে না লোভ সামলাতে পারছি না। এখন আমি আরেকবার একটুখানি ভাত খাবো। চলো আগে দেখিনি। এই দেখো কত কিছু পাঠিয়েছে। এটা হচ্ছে পাট শাকের বড়া, চুনো মাছ, আর নিচে আছে এঁচোড় চিংড়ি। কি আমি না, আমার না এঁচোড় এমনি করলে ভালো লাগে না, এঁচোড়ের মধ্যে একটু চিংড়ি মাছ দিলে, তারপর পটল আলুর তরকারিতে চিংড়ি মাছ দিলে আমার খুব ভালো লাগে, খেতে ভালোবাসি। মা একটুখানি করেছে, হাফ বললো এঁচোড় ছিল, ওটা থেকে আমাকে একটু পাঠিয়েছে, মা নিজের জন্য একটু রেখেছে। মা আমি যেগুলো ভালো খাই মা করলে সব সময় পাঠিয়ে দেয়। রুবাই তো এখন ওখানে সামনেই দোকান, তো ওই জন্য এখন আরো বেশি, আগেও পাঠাতো। আর এই হচ্ছে একটা পার্সেল। এটাতে সেরকম কিছু নেই, আছে হচ্ছে ওয়াল স্টিকার। এই যে দরজার যে বিটগুলো আছে না, এই যে এইগুলোতে তো আমি পেইন্ট করেছিলাম, সেই পেইন্ট ছিল সেগুলো দিয়ে, তাই ওয়াল স্টিকারটা অনেক আগে অর্ডার করেছি, একটু লেট হলো আসতে। ব্যাস এইগুলো আজকে করবো না, কালকে কোহিনুর দিয়ে আসলে কোহিনুর দিয়ে আর আমি মিলে সেট করব। আর এই দেখো সিমিটি ঘুম দিয়েছে, ওদিকে বউও ঘুমোচ্ছে। চলো আবার পরে বক বক করবো। এখন আমি খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিই। সিনটি নতুন আন্টি আজকে আসবে, নতুন আন্টি 6টার সময় আসবে। ওকে আজকে আবার সব বুঝিয়ে দিতে হবে কিভাবে কি পড়াতে হবে না হবে। আর নতুন আন্টি আমাদের চেনা জানা, আমার শাশুড়ি মার বান্ধবী মেয়ে, যার বিয়েতে আমরা গেছিলাম, তারই বোন এটা। গুড ইভিনিং, বাজে এখন 6:29। আমি একটু রেস্ট নিয়েছিলাম, সিনটির আন্টি এসছে, ওকে পড়া বুঝিয়ে দিয়ে আসলাম, এসে আবার একটু শুয়েছিলাম। তারপর আবার আসলো পার্সেল। এই পার্সেলটা রিসিভ করতে গেছিলাম, এর মধ্যেও আছে একটা স্টিকার। এটা এখন আর খুলছি না। আর দুপুরবেলা যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেটা, এইটা হচ্ছে ওই দরজাটার সঙ্গে ম্যাচিং করে বিটটায় লাগাবো বলে এই স্টিকারটা অর্ডার দিলাম, যে একটা আসবে, কিন্তু দেখি এরকম 3টে স্টিক এসছে। সিন্ধির আন্টিকে দেখি, আমি সিন্ধিকে বলছি, সিন্ধি তুই চিনতে পারছিস? বলে কি না, আমি সে কদিন আগে তো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলি, তাও চিনতে পারছিস না? তখন সেজে গুজে ছিল তো। আর ওদের দুই বোনের মধ্যে আমার ওর দিদির সঙ্গে একটু বেশি কথা আলাপ আলোচনা এসব হয়, ওর সঙ্গে একটু কমই কথা আমার হতো, কোনোদিন কথা বলিনি বলতে পারো, বাড়িতে আসলেই যেটুকু কথা হয়। দুজনেই ভীষণ সুইট, দুজনেই খুব ভালো মিষ্টি মেয়ে। তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। ও বললাম তোরা পর, আমি ওই ঘরে একটু শুই। যেই এসে শুলাম অমনি বেল বাজলো। আর যদি আমার ধৈর্য থাকে তাহলে এটা কালকে কোহিনুদির জন্য টিকে থাকবে, মানে কোহিনুদি আসলে পরে তখন একসাথে করব। আর যদি ধৈর্য না থাকে তাহলে সিনটির পড়া হয়ে গেলে সিনটির হেল্প, বা অতনু আসলে অতনুর হেল্প নিয়ে এই কাজগুলো আমি কমপ্লিট করে দেবো। মনে হয় না আমার ধৈর্য থাকবে বলে কাজ করে নেব, কাজ আমার ফেলে রাখতে ইচ্ছা করে না। উঠলাম, ফ্রেশ হলাম, বিছানাটা গুছিয়ে টান টান করে রেখলাম। 3জনই ঘুমোচ্ছিলাম, অতনু আজকে একটু শুয়েছে। এখন কদিন ধরে একটু রেস্ট নেওয়ার সময় পাচ্ছে, মাসের প্রথম দিক হলেও এখন যত শুভ কন্টিনিউ ঠিকঠাক টাইমে এন্ট্রি নিচ্ছে, ওই জন্য একটু সময় পাচ্ছে, আর নাহলে সময়ও পায় না সচরাচর শোয়ার। তো বিছানাটা পরিষ্কার করলাম, সন্ধে দিলাম, সিন্টির আন্টিকে একটুখানি স্ন্যাক্স দিলাম, ব্যাস এই তো। এবার আমি পার্সেলগুলো একটুখানি নিয়ে চিন্তা ভাবনা করবো, কোথায় কি লাগাবো, কিভাবে সেট করবো, এই সব ভাবনা চিন্তা করি। চলো আবার পরে দেখা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। টাটা করে দিস। হ্যাঁ দিদি ডাকবি, দিদিটাই বেটার। এই হচ্ছে দরজার ফুল লুক, দেখো সেই 6:30 6:45 থেকে শুরু করেছি, আর এখন ঘড়ির কাঁটায় 9:20। এতক্ষণ ধরে এতটা কমপ্লিট হয়েছে, এতটা কি ফুললি কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি,
এই যে সাইডগুলোও সব করেছি। অতটা ভালো ফিনিশিং আমি দিতে পারিনি, আমি তো আর প্রফেশনাল নই, বাট দেখতে কিন্তু ভালো লাগছে, তাই না বলো? বাজে এখন 12টা 15। আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। দরজা নিয়ে তো যুদ্ধ চললো সারা সন্ধে, সন্ধে থেকে রাত হয়ে গেল। সন্ধে 7টা থেকে 9:30 অবধি যুদ্ধ করলাম, তারপর 9:30 অবধি যুদ্ধ করলাম, তারপর ভাবলাম কি শুয়ে পড়বো, তারপর আবার ভাবলাম কি না শোবো না, আগে সবাই খেয়ে দিয়ে নিই, অতনু আসবে, ওর খাবারটাও গরম করে খেয়ে নেবে, ও তো ভাত খাবে না, ও ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছে। আমি সিনটি বোবো সব ভাত খেয়েছি, সবাই এখন টান টান শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। তাহলে ব্লগটা এন্ড করা হয়নি, ব্লগটা এন্ড করি। আর যে সেকেন্ড পার্সেলটা এসেছিলো সন্ধ্যাবেলা যেটা রিসিভ করেছে, ওটা আমাকে রিটার্ন দিতে হয়েছে, ওটা আমার পছন্দ হয়নি, তাই আবার নতুন করে অর্ডার দিলাম। আবার কবে আসবে কে জানি না। তখন মায়ের সঙ্গে কথা বললাম, মাকে বললাম কালকে কি রান্না বান্না হবে, যা গল্প হয় আর কি, রান্না করেছো, কি খেয়েছো, এখন কালকে কি রান্না করবে, এখন কি করছো। মা বললো মার সমস্ত কাজবাজ হয়ে গেছে, ব্যালকনিতে বসে চুল টুল বাঁধছে। আমার মা থাকলে চুল বেঁধে দেওয়ার লোক থাকে, আমি নিজের চুল নিজে এরকমভাবে বাঁধতে পারি না। বেশিরভাগ টাইমে তোমরা দেখো আমার চুল ছাড়াই থাকে, চুল আমি হেয়ার স্টাইল না সেরকম একটা করতে পারি না। আর যবে থেকে এই স্মুথনিং স্ট্রেটনিংয়ের এই ট্রেন্ডটা চলে এসছে, ব্যাস আমার যে কি শান্তি, চুল ছেড়ে সব জায়গায় চলে যাওয়া যায়, বাঁধার কোনো প্রশ্নই নেই। চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সমস্তটা নিজের হাতে করতে হয়। এই দরজার যে ওয়াল স্টিকারটা লাগাতে না প্রচুর খাটনি হয়েছে, প্রচুর। সিন্ডি আমাকে পড়ার পর হেল্প করেছে যদিও, নাহলে না আমি পারতাম না। ভেবেছিলাম কৈনুতি হেল্প নিয়ে করবো, তারপর থাক, সকালবেলা এমনিই কাজের চাপ থাকে, তারপর যদি ওইটা নিয়ে বসি তাহলে হয়ে গেল, আর কিছু করতে হবে না আমাকে। যাই হোক, চলো, গুড নাইট, টাটা।